আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার ইনফরমেশন 365 চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আপনারা জানেন যে বাংলার যুবসাথী যে স্কিমটা চালু হয়েছে তার আবেদন প্রক্রিয়া অলরেডি অফলাইনে শুরু হয়ে গেছে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে। সেটা আপনারা দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গলে 294টা ক্যাম্প করা হয়েছে এবং সেখান থেকে অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু অফলাইনে আবেদন করতে গিয়ে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তো সেজন্য গভর্নমেন্ট আপনাদের জন্য একটা অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করেছে। তো অনলাইনে আবেদন প্রক্রিয়া আপনারা নিজেরাই ঘরে বসে বসে করতে পারবেন। তো সেটা করার জন্য কি করতে হবে না, প্রথমে আপনারা আগে দেখে নিতে হবে যে কি কি ডকুমেন্টস লাগছে এবং সেগুলো আপনাদেরকে কি করতে হবে না, পিডিএফ ফর্মে সেগুলো আগে আগে আপনাদেরকে তৈরি করে রাখতে হবে। তারপরে আপনারা মেন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। তো সেই ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা সেই ডকুমেন্টসগুলো কি করতে হবে না করতে হবে। তো সেটা দেখার জন্য প্রথমে আপনারা স্পোর্টস অ্যান্ড ইউথ এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। করলেই দেখবেন প্রথম সেকেন্ড যে অপশানটা আসছে বাংলার যুবসাথী 2026, এখানে ক্লিক করবেন। করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। তো এখানে দেখুন বলে দিয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনে যদি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো আপনাদেরকে কিন্তু এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। ওখানে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যার সাইজ হতে হবে 2 MB, 2 MBর মতন হতে হবে। মাধ্যমিকের মার্কশিট যার সাইজ হতে হবে 2 MB। আধার কার্ড 2 MB পিডিএফ ফরম্যাটে, সবগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে। ভোটার কার্ড 2 MB পিডিএফ ফরম্যাট। আচ্ছা, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ সেটাও পিডিএফ ফরম্যাটে দিতে হবে, 2 MB মতন সাইজ থাকতে হবে। SC ST OBC সার্টিফিকেটের দিতে হবে, সাবমিট করতে হবে, সেটাও 2 MB পিডিএফ ফরম্যাট। আচ্ছা, পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হলেই হবে, সেটা 1 MBর মধ্যে থাকতে হবে। সিগনেচার সেটাও জেপিজি অর পিএনজি ফরম্যাটে এবং সেটাও 1 MBর মধ্যে। ঠিক আছে। ভ্যালিড মোবাইল নাম্বার তো আপনারাই দিচ্ছেন, যেখানে ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেরকম মোবাইল নম্বর আপনারা দিচ্ছেন। তো এরপরে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফর্মটা অ্যাপ্লাই করবেন। তো সেটার জন্য আপনাদের একটা ওয়েবসাইট apas.wb.gov.in, এখানে যখনই আপনারা এটা লিখে সার্চ করবেন, করলে দেখবেন এরকম ইন্টারফেস খুলে যাবে। যেখানে দেখুন প্রথমেই যেটা আছে বাংলা যুবসাথী, এখানে ক্লিক করবেন। এবার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনারা দেখবেন ডান দিকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে কিছু একটা অপশান আসবে, যেখানে দেখুন মোবাইল নম্বর চেয়েছে আর এখানে এই ক্যাপচারটা এখানে দিতে হবে। তো প্রথমে আমরা মোবাইল নম্বর দেবো, তারপর ক্যাপচার দেবো, তারপর আমরা ভেতরে ঢুকবো। তারপর একটা ওটিপি আসবে, ওটিপিটা দিলে ভেতরে ঢুকতে পারবো। তারপর আমরা ওটিপিটা দিয়ে দেবো। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনার মোবাইল নম্বরটা দেওয়া থাকবে। তারপর এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার 3টে স্টেপ আছে, প্রথমে বেসিক ডিটেলস, ডকুমেন্টস আর হচ্ছে ফাইনাল সাবমিট। মোবাইল নম্বরটা এখানে অলরেডি শো করে যাবে। তারপর এখানে আধার নাম্বার দেবেন। দেওয়ার পর তারপর এখানে নাম লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম যদি কারো থাকে দেবেন, না হলে লাস্ট নেম দেবে। তারপর মোবাইল নম্বরটা দেবেন। মোবাইল নম্বরটা যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা দিলেই হবে। এখানে যদি ইমেল আইডি থাকে তো দেবেন। জেন্ডারটাকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা লিখবেন, এখানে অলরেডি বয়স এখানে শো করে যাবে কত বছর বয়স। বাবার নাম লিখবেন, মায়ের নাম লিখবেন, যদি হাজব্যান্ড বা ওয়াইফের নাম থাকে তাহলে সেটা দেবেন। SC ST জেনারেল কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন সেটা দেবেন। আপনি ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আপনি বিবাহিত কিনা তার এটা দিতে হবে, আনম্যারিড অর ম্যারিড এগুলো দিতে পারেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, বাড়ির আপনার যে অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, হ্যাঁ, এরিয়া, এটা কি ব্লক এরিয়া না মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত, পিনকোড টোড এগুলো দিতে হবে। তারপর মাধ্যমিক কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন এখানে দেখুন, WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE বোর্ড, ICSE বোর্ড, আদার্স এগুলো সবই আছে। ওই অফলাইনে ফর্মে যা যা ছিল এখানে তাই তাই আছে। রোল দেবেন, নাম্বার দেবেন, ইয়ার দেবেন। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট দেবেন, প্রেজেন্ট অকুপেশন এগুলো দেবেন। দিয়ে এবার এখানে ব্যাংক ডিটেলস দেবেন। ব্যাংক ডিটেলস এগুলো ব্যাংক ডিটেলসটা দেবেন, ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC কোড দেবেন। তারপর এখানে আপনি অন্য কোনো স্কিম নিচ্ছেন কিনা, স্কলারশিপ অর অন্য কোনো এডুকেশনাল যে বেনিফিট বাদ দিয়ে স্টেট গভর্নমেন্টের অন্য কোনো কিছু নিচ্ছেন কিনা,
যদি না নেন তাহলে নো, আর যদি নেন তাহলে ইয়েস। আর যদি অন্য কোনো স্কিম নেন তাহলে যদি ইয়েস নেন তাহলে ইয়েস লেখার পরে কিন্তু এখানে দেখবেন নিচে এটা লিখতে হবে যে আপনি কি নিচ্ছেন। যদি লক্ষ্মীর ভান্ডার টান্ডার এগুলো নেন তাহলে এখানে লিখতে হবে, কারণ এগুলো কিন্তু গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, এগুলো নিলে হবে না। আপনাকে একটাই নিতে হবে, যে কোনো একটা কিছু নিতে হবে। নিয়ে তারপর সেভ ডিটেলস এখানে ক্লিক করবেন। ওই অপশানে ক্লিক করার পরেই সেভ ডিটেলসে ক্লিক করার পরেই দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখবেন ডকুমেন্টসগুলো দিতে হবে, সব পিডিএফ ফরম্যাটে দিতে হবে। এই পিডিএফ ফরম্যাটে এগুলো দেওয়ার পরে এই দেখুন এখানে এই পিডিএফ ফরম্যাটে এগুলো দিতে হবে। পিডিএফ ফরম্যাটে এগুলো দেওয়ার পরে তারপর সেভ ডকুমেন্টস এখানে ক্লিক করতে হবে। সেভ ডকুমেন্টসে ক্লিক করার পরেই তারপর দেখবেন এই রকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ফাইনাল সাবমিটের একটা অপশান দেবে। তারপর এখানে দেখুন ব্যাক অ্যান্ড ফাইনাল সাবমিট, তো আমরা ফাইনাল সাবমিটের অপশানে প্রথমে ক্লিক করব। সাবমিট করার সাথে সাথে দেখবেন এইরকম একটা পেজ খুলে যাবে, যেখানে দেখবেন অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা আসছে, এই অ্যাপ্লিকেশন আইডি, এই আইডিটা এখানে চলে আসবে, এতগুলো একটা ডিজিটে একটা আইডি চলে আসবে। আর এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোডও করে নিতে পারেন। এবার ডাউনলোড করে আপনাকে রাখতে হবে, কারণ যদি কখনো কোনো ভেরিফিকেশনের দরকার হয় বা কোনো কিছু প্রয়োজন হয় তখন যাতে আপনি এটা শো করতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন।